জয় রাধে। তো রামচন্দ্র হাঁসকে জিজ্ঞাসা করছে, হাঁস তুমি সুখে আছো? হাঁস বলছে, প্রভু আমি সুখে নেই। কেন জানো? আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই। জানো আমাকে যে পোষে, আমি যখন ডিমগুলো পারি, যে আমাকে পোষে আমার ওই ডিমগুলো না রান্না করে খেয়ে নেয়, আমাকে মা ডাক শুনতে দেয় না। তারপর আমি যখন আর ডিম দিতে পারবো না, সেই সময় আমাকে কেটে রান্না করে খাবে। তাই বলবো, প্রভু আমার থেকে কাক বেশি সুখে আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রামচন্দ্র বলছে, কাক তাহলে তুমি হাঁসের জীবন চাও? বলে না, ওর কথা শুনে ভালো লাগছে না। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আমাকে টিয়া পাখির জীবন করে দিন। বললো, টিয়া পাখিকে ডেকে আনো দেখি, টিয়া পাখি সুখে আছে কিনা জিজ্ঞাসা করতে হবে না? কাক তখন টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া তুমি সুখে আছো? টিয়া বলল, প্রভু আমিও সুখে নেই। কেন? জগতে কেউ সুখে নেই মা। ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখবেন, তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। কেন? গেজেটেড অফিসের চাকরি করা ছেলের মা বাবা ভাত পায় না, কিন্তু বৈষ্ণবের ভাতের অভাব হয় না। কেন? কোন বড় লোককে প্রশ্ন করুন, দাদা ভালো আছেন তো? ও সুরে বলে, ওই আসি। কোন বৈষ্ণবকে প্রশ্ন করুন, ভালো আছেন তো? রাধারানীর কৃপায় খুব ভালো আছি। রাধে রাধে। কেন? পয়সা যার ঘরে আছে, সুখ তার ঘরে নেই মা। ভাবছেন বড় লোকের ঘরে সুখ নেই? কান পেতে দেখবেন, তার ঘরে আগুন জ্বলছে, অশান্তির আগুন। কেন? সংসার এরা শুধু নিতে জানে, দিতে জানে না। আমাকে দাও দাও দাও, যতক্ষণ দেবে ততক্ষণ ভালো, না দিতে পারলেই গেল। কেন? এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, সংসারে আমরা সবাই মজেছি, কিন্তু গোবিন্দের কাছে আমরা কেউ যেতে চাই না। কেন? আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক বৃদ্ধ বাবা মায়েরা আমাকে বলেছে, আমি দীপান্বিতা, আমি নিজে বলছি, এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, সংসার যাদের ভালোবাসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। ওখানে ফ্রি খাওয়া দাওয়া, ফ্রি জামা কাপড়, ফ্রি ডাক্তারি খরচা, কি চাই আমি? অনেক জায়গায় গিয়েছিলাম। যতটা পারবেন একটু সুন্দর, একটু জোরে দেওয়ার চেষ্টা করবেন। জয় রাধে। তখন আমি প্রত্যেককে বলেছিলাম, চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। তখন সে কি বলে জানেন? নাতিটা আবার আমাকে সারা ঘুমোতে পারে না। তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতে খেতেই হবে। নাতি নাতি করছো, নাতি হয়ে বড়, নাতি যখন বড় হয়ে তোমার মুখে লাথি মারবে, নাতি তখন আমার ছাড়া শুতে পারে না, বেরিয়ে যাবে। কেন? সংসার, সংসারের কাছে কি পেয়েছেন আপনারা? দুঃখ ছাড়া। বাবা মৌমাছি সারাটা জন্ম কত কষ্ট করে, কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরাই বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। কেন? সংসার টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, কান শত্রু হয়ে যায়, নাক শত্রু হয়ে যায়, হাত শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেরাসে কাজ মিটত, টাকা যখন বেশি হলো দাঁত বলে 50 টাকার বেরাস আর ভালো লাগে না, 500 টাকার বেরাস। আগে ঠোঁটে 100 টাকার জিনিসে কাজ মিটত, টাকা যখন বেশি হলো ঠোঁট বলে 100 টাকার জিনিস আর ভালো লাগে না, 500 টাকার জিনিস। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়।
তাই গৌর হরি বলছে আর দেরি করো না, এসো একবার হরি বল বলো, হরি বল বললেই তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই গোলকে যে নাম ছিল সেই নাম নিয়ে এসেছেন, পদকর্তা পদ লিখেছে। ওগো গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। রতি নাজ নিল কেন রতি নাজ মিলে কেন তা রতি নাজ নিল কেন রতি নাজ মিলে কেন সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে সংসার সংসার বিছানলে এই দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে না করিও পাই গো, জুড়াইতে না করিও পাই, মাধব জুড়াইতে না করিও পায়ে গো, জুড়াইতে না করিও পায়। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে টিয়া পাখি তুমি সুখে আছো? টিয়া বলছে প্রভু আমিও সুখে নেই। কেন? আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় ধরে খাই, জানো আমি যখন একটু ঘুমাই সেই সময় সাপ আমাকে ধরে খায়, সাপে না ধরলে ব্যাধি আমাকে ধরে নিয়ে যায়, সারা জনমটা আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে আমাকে তোমার কাছে আসতে দেয় না, দিনন্তে দুটো ভাত ছড়িয়ে দেয়, আমাকে তোমার হরি ভজন করতে দেয় না, আমাকে তোমার নামও করতে দেয় না। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে কাক তাহলে টিয়া পাখির জীবন চাও? বলে না ওর জীবনও চাই না। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন আমাকে ময়ূরের জীবন করে দিন। রামচন্দ্র ময়ূরকে বললো ময়ূরকে ডেকে আনো দেখি ময়ূর সুখে আছে কিনা জিজ্ঞাসা করি। কাক ময়ূরকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে ময়ূর তুমি সুখে আছো? ময়ূর বলল প্রভু আমিও সুখে নেই। কেন? তুমি আমাকে দেখতে সুন্দর করেছো, আমার পাখনাগুলো দেখতে সুন্দর, কিন্তু তুমি জানো আমাকে মানুষ ধরে আমার এই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয়, দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা কিনতে পাওয়া যায়, ওই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয় রক্ত ঝরঝর করে পড়ে। তাই বলবো প্রভু তুমি আগামী জন্মে আমাকে কাকুলে জন্ম দিও, তুমি যেন ময়ূর করে জন্ম দিও না। হরি বল হরি বল। তখন চারজনাই বলে কিছু চাই না, আশীর্বাদ করো যেন পরজন্মে কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া না। তাই হরি ভজন করো। এজন্য উত্থান পাদের ছেলে ধ্রুব মহারাজ নিজের বাপের কথা শোনেনি। ধ্রুব মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেছিল মা আমার কি বাবা নেই, আমাকে কোলে তুলে নেবে আদর করবে? মা বলেছিল ওই যে তোর বাবা উত্থান পাদ যা। যেই না ধ্রুব মহারাজ কোলে উঠতে গেল বিমাতা সে ঠেলে ফেলে দিয়েছিল
যেদিন আমার পেটে জন্মবি সেদিন বাবার কোলে উঠবি। ধ্রুব মহারাজ মাকে গিয়ে বলছে, মা আমি বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ঠেলে ফেলে দিয়েছে। তো জগতে কি এমন কোনো বাবা নাই যে একবার কোলে তুলে নিলে আমাকে কোনোদিনও নামিয়ে দেবে না? রাধে রাধে। বলেছিল, হ্যাঁ একজন আছে। সে কে? পদ্মলোচন শ্রী হরি, তুই তার কাছে যা। ধ্রুব মহারাজ এই না ভজনে বেরোলে, উত্থান পাদ বলো, ধ্রুব কোথায় যাচ্ছ? বলে, হরি ভজন করতে আমি বনে যাচ্ছি বাবা। বলে, যেও না, আমি 5টা গ্রাম লিখে দিচ্ছি, ওখানে ভজন করো। ধ্রুব মহারাজ বলছে, না না বাবা আমাকে যেতেই হবে। বলে, যেও না, আমি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছি, ওখানে ভজন করো। ধ্রুব মহারাজ বলছে, বাবা ভেবেছিলাম যাবো তো না, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমাকে যেতেই হবে। কেন কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি। সবে করব বলে বেরোতেই যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, যদি আমি তার নামও করে বেরি, তাই হরি বল বলে আমি তার চরণও পেয়ে যাবো। এই তুচ্ছ রাজ্য আমি চাই না, আমি তার চরণের দাস হয়ে থাকি। তাই হরিনাম করো। কেন বলুন তো? এই পৃথিবীতে কি আছে আপনার আমার বলুন? বলুন তিনি, কোনো একজন ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে পড়ে থাকে, মুখে অক্সিজেন দেয়, তার বিল কত হয়? আর সারা জন্মটা যে আমাদের অক্সিজেন নিয়ে যাচ্ছে, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে আমরা কি দিয়েছি? সে তো কিছুই চাইনি। দুপুরটা নয়ন জল দিয়ে তাকে ডাকো, ভগবান তাতেই খুশি। এই জন্য বলছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। হরি বল হরি বল। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ রূপ, শয়নে স্বপনে নিশীত চন্দ্র প্রভাত সূর্য, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে স্বপনে হেরি। হরি বল। নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে গগনে কৃষ্ণ শ্রী মূরতি, নয়নে নয়নে হেরি। নিশীত চন্দ্র প্রভাত সূর্য, বাজছে তারি বাঁশরি, তুমি যে শঙ্কাহারি। গগনে গগনে শিমুরতি, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সহন সলিলে, তুমি যে সংজ্ঞাহারে, তুমি যে সংজ্ঞাহারে। কৃষ্ণ
লোকেশ